হ্যালো এভরিওয়ান, আমার নাম আবির চক্রবর্তী। আমি এই মুহূর্তে ইএমইআই প্রেমিসেসে রয়েছি এবং আমাদের ইনস্টিটিউটের বর্তমান একজন স্টুডেন্ট, ওর নাম শঙ্খশুভ্র নন্দী। ওদের আজকে এইচএসের রেজাল্ট বেরিয়েছে এবং ও খুব ভালো মার্কস পেয়েছে। তো চলুন ওর কাছ থেকে জেনে নেওয়া যাক ওর আজকের রেজাল্ট বেরোনোর পর যে অভিজ্ঞতাটা, সেটা ওর কাছ থেকে জেনে নেওয়া যাক। অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটা এক্সপেকটেশন ছিল যে একটা ভালো নাম্বার আসবে, বাট এতটা যে ভালো আসবে সেটা এক্সপেক্ট করিনি। যখন রেজাল্টটা দেখলাম, প্রথমে 2-3 বার নিজেকেও দেখলাম যে 97ই কিনা। তো যাই হোক, এই রেজাল্টের পিছনে ইএমইআইয়ের সমস্ত পুরো ইনস্টিটিউটের, সায়ন স্যারের, দীপঙ্কর স্যারের, তোমার সবারই অবদান আছে। তো খুবই ভালো লাগছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমার কাছে আমার এটা যে তোমাদের তো ফাইনালি আজকে এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেল, তো এবার তুমি কিভাবে নিজের কেরিয়ারটাকে প্ল্যান করছো সেটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো। তো আমার আজকে এইচএস শেষ। আমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো আমি স্বাভাবিকভাবেই বিকম অনার্স পারসিউ করবো এর পরে ফিউচারে, অ্যান্ড দেন তার সঙ্গে সঙ্গেই আমি সিএর প্ল্যানিং করছি। মেবি আফটার গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন চলার সঙ্গে সঙ্গেই আমি সিএটার দিকে ধ্যান দেবো, আর বিকম অনার্স তো আমার চলবে। এটাই আমার কেরিয়ারের আছে, এখন অব্দি প্ল্যানিং আছে। তো নেক্সট প্রশ্ন তোমার কাছে আমার এটাই যে স্যারেরা যে সাজেশনস যেটা তোমাদেরকে দিয়েছিল সেটা তুমি কতটা কমন পেয়েছিলে, বা ওরকম একটা প্রেশারাইজ সিচুয়েশনের মধ্যে তুমি ওই সিচুয়েশনটাকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে যদি আমাদেরকে একটু বলো। সাজেশন বলতে গেলে প্রায় মোটামুটি সবই কমনের মধ্যেই ছিল। স্যারেরা প্রথম থেকেই খুবই যেটা ফরম্যাট আছে, ফরম্যাট অনুযায়ী ভিত্তি করে যা যা আসতে পারে বা ইম্পর্টেন্ট টপিকসগুলোকে ব্রিফলি ডিসকাস করে দেওয়া সবই করে দিয়েছিল। তো শেষে গিয়ে একটা যে চাপ বা একটা লাইক সাজেশন না করলে কী মানে একটা সেটা ছিল না। পুরো বইটাকেই মোটামুটি কভার করিয়ে দিয়েছিলেন, আর পরীক্ষার মাধ্যমে ওটা রিভিশনও ভালোভাবে হয়ে গেছিলো। এইচএসের আগে মোটামুটি 2 থেকে 3টে 70 মার্কসের এক্সাম কন্ডাক্ট করেছিল। তো সেই ক্ষেত্রে কোনো এক্সামে যেটা ভয় বা সেটাও থাকেনি। তো ওই জন্য দেখতে গেলে যখন সাজেশনটাও মানে যখন এক্সামের কোয়েশ্চেনটাও পাই, তখন ওটাও পুরো কমন পাওয়ায় খুব ভালোভাবেই এক্সাম হয়েছে, কোনো টেনশান বা কোনো নার্ভাসনেস হয়নি। আচ্ছা, নেক্সট প্রশ্ন শঙ্খ তোমার কাছে আমার এটা যে তুমি যে এই যে বিগত 2 বছর ধরে আমাদের ইএমইআই ইনস্টিটিউটে পড়াশোনা করলে, এর ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার করো। বিগত 2 বছর ধরে ইএমইআই ইনস্টিটিউট একটা পরিবারের মতন আমাদের, শুধু আমার বলে না, আমাদের পুরো ব্যাচের সঙ্গেই ছিল। সব রকমভাবে সাহায্য করা, যেমন যে কোনো কোয়েশ্চেনে ডাউট হলে স্যারদেরকে যে কোনো সময় ধরুন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে বা ফোন করে যে স্যার একটু বলে দিন, স্যারেরা সেরকমভাবে বলে দিয়েছে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্সে আমার যে নাম্বার উঠে এসেছে, যেমন আমি কম্পিউটার অ্যাপ্লিকেশানে 97 পেয়েছি, আর টোটালে 443 পেয়েছি। এর পিছনে অবদান আমার পাশাপাশি তো ইএমইআই ইনস্টিটিউট, সায়ন স্যার, দীপঙ্কর স্যার এবং আমার স্পোকেন ইংলিশ স্কিলের ডেভেলপমেন্টের জন্য অনুপ স্যার, এদের 3 জনের অবদান অনস্বীকার্য। পাশাপাশি তুমিও যেমন ছোটোখাটো হার বিষয়ে সাহায্য করা বলো। সো এটা একটা ওভারঅল ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে ছিল। কখনো মনে হয়নি যে হ্যাঁ একটা ইনস্টিটিউটে আসছি বা একটা পড়াশোনার আসছি, মনে হচ্ছে একটা ফ্যামিলির এনভায়রনমেন্ট ছিল, যে যাচ্ছি হেসে খেলে পড়াশোনাটাও হয়ে যাচ্ছে। সো ইটস এ গুড এক্সপিরিয়েন্স অ্যাট অল। ওকে শঙ্খ, তো আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে, সবার তরফ থেকে তোমাকে অনেক অনেক বেস্ট অফ লাক তোমার আগামী দিনের জন্য, ফিউচারের জন্য। আমরা সবাই কামনা করব যে তোমার আগামী দিনটা অনেক ভালো হোক এবং তুমি কেরিয়ারে অনেক শাইন করো। সো থ্যাংক ইউ সো মাচ।